তোর সাথে গিয়ে আমি ব্রতকে ছাড়িয়ে আনতে পারি, ঝিলিকে সারপ্রাইজ দিতে পারি। মেঘনা, মেঘনা বল না কি করতে হবে, আর কি কি দরকার হবে, মানে কি করলে ব্রতকে ছাড়িয়ে আনা যাবে? ঝিলিটার জন্য ব্রতকে ছাড়িয়ে আনতেই হবে রে। ঝিলিকে আমি চিনি মেঘনা, ও ও যেন কেমন একটা চুপ হয়ে গেছে, আর সেটাই ভয়ের। ও রাগ করলে, অভিমান করলে সেটা বোঝা যায়, কিন্তু ও চুপ হয়ে গেছে মানে ও ভেতরে ভেতরে গুমড়োচ্ছে, ও কষ্ট পাচ্ছে। এই নিয়ে দুবারও নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা করেছে। মেঘনা, আমি ওকে নিয়ে আর রিস্ক নিতে চাই না। আমি বুঝতে পারছি এরা, তুই কি ভাবছিস আমি বুঝতে পারছি না? দেখ, ড্রাগস পাচার চক্রে যারা আটকে যায় তাদের এত সহজে ছাড়া পাওয়া যায় না। আর সবকিছু আমরা এতটা এগিয়ে গিয়ে কি করে সবকিছু আটকে গেল সেটাই তো বুঝতে পারছি না। কি বলছিস মেঘনা? প্লিজ ভেঙে পড়িস না। এরা এখন কিছু করা যাবে না তার মানে এই নয় যে কখনোই কিছু করা যাবে না। আমরা চেষ্টা করব। এরা এবারে কেসটা খুব স্ট্রংলি সাজাতে হবে, যাতে নেক্সট টাইম যখন আমরা অ্যাপিল করব তখন যাতে ব্রতকে না ছাড়ার কোনো উপায় না থাকে ওদের। এরা একটু ধৈর্য ধর, একটু ভরসা রাখ। আমি সব বুঝলাম মেঘনা, কিন্তু আমি ঝিলিকে কি উত্তর দেব? ঝিলি তো তোর কাছে কোনো উত্তর চাইছে না দি, আর ব্রত ছাড়া পাচ্ছে না কেন তার কৈফিয়তও চাইছে না। ঝিলি, ঝিলি, আমরা কিন্তু চেষ্টা করছি। আমি জানি তোমরা চেষ্টা করছো, কিন্তু চেষ্টা করলেই যে ব্রতকে সাকসেসফুলি ছাড়িয়ে আনতে পারবে সেই মিথ্যে আশামায় দিও না মেঘনাদি। আমি ভালো আছি, আমি একদম ঠিক আছি, বিশ্বাস কর। প্লিজ ডোন্ট ওয়ারি অ্যাবাউট মি। আর তোমরা এরকম স্যাড ফেস করে রেখো না প্লিজ। দেখো, ব্রত যেটা করেছে তার শাস্তিও পাচ্ছে, আর আমি চাই না তার জন্য অন্য কেউ সাফার করুক। ব্রত যে আমার লাইফে ফিরবে সেই আশাই আমি আর রাখতে চাই না। আমি এখন শুধু কাজ করতে চাই, খুব ভালো করে কাজ করতে চাই। এই দিন তোর এখন আমার কথা ছাড় তো, ওদিকে চল। দেখ, কাকু আর জিজু তোদের হানিমুনের প্ল্যান করে ফেলেছে, চল। হানিমুন? ড্যাড, তুমি যখন বলছো তাই হবে। আমি আর ইরাবতীকে জায়গাটা দেখে আসবো। এই সঙ্গে আমি আর মেঘনাও আছি, সেটা ভুলে যাস না। মামু কিন্তু আগেই ডিক্লেয়ার করে দিয়েছে। অভিক, কোথায় যাওয়ার প্ল্যানিং চলছে তোমাদের? বসো বসো। বোলপুর। বোলপুর এই গরমে মামু? ছোট্টবেলা থেকে দির শখ ছিল বোলপুর শান্তিনিকেতন ঘুরতে যাবার, তাই না দি বল? হ্যাঁ, তা ছিল, কিন্তু বাবা যাওয়াটা তো হচ্ছিল আপনার জন্য, আপনাকে ছেড়ে চলে যাব? না না, শোনো ইরাবতী, জল দাও। আমি তো তোমাদের মুখের দিকে তাকিয়ে বেঁচে আছি গো। তোমরা ভালো থাকলেই আমি ভালো থাকবো। যাও যাও, দেখবে খুব ভালো লাগবে জায়গাটা। লাল মাটি, সেই খোয়াই নদী, চৌপাহাড়ি জঙ্গল, মন একেবারে ভরে যাবে। আরে বাবা, সংসার থেকে মাঝে মাঝে একটু ব্রেক নিতে হয়, তাহলে দেখবে ওই ফিরে এসে আবার নতুন এনার্জি নিয়ে নতুন উদ্যমে শুরু করতে পারবে। বাবা, যাও যাও, গিয়ে একেবারে ওই প্রপার্টির কথাবার্তা ফাইনাল করে তারপর ফেরো। তারপর দেখবে একদিন আমি, আমার ছেলে মেয়েরা, তোমরা, দেবী সবাই মিলে ওখানে গিয়ে একেবারে হই হই করে থাকবো। ও, একটা কথা বলতে তো ভুলেই গেছি। ততদিনে তো আমার নাতি নাতনিরাও এসে যাবে।
কি বলো? হ্যাঁ, আরে বাস, তখন তো ওষুধ ছাড়াই দেখবে ভালো হয়ে গেছি। এই যে হিংসুটে আকাশ, আমি আর মেঘনা না ওখানে কাবাব মে হাড্ডি হতে যাচ্ছি না। তোদের দুজনকে যথেষ্ট প্রাইভেসি দেবো। ঠিক আছে, তুই আমাকে হিংসুটে বললি তো, ড্যাড ওর যাওয়া ক্যান্সেল, ঠিক আছে? তুই এখানে আমার অফিসের সব কিছু সামলাবি। আরে না না, অফিসের দিকটা আমি সামলে নেব, প্লিজ ডোন্ট ওয়ারি। তোমরা সবাই যাও, এনজয় করো। দাদা ভাইয়েরও নতুন চাকরি আর ডাম্পুরও স্কুলে পরীক্ষা, নাহলে বৌদিরাও তোদের সাথে যেতে পারতো। বৌদি তো এসবে যাওয়ার জন্য সবার আগে রাজি। ঠিক আছে দি, এবারটা না হয় তোরা ঘুরে আয়, নেক্সট টাইম আমরা সবাই মিলে যাব, কেমন? কি রাবতী, এখনো তুমি না বলবে? আপনার কথা আমি কখনো ফেলতে পারি বাবা? আমরা যাব, তবে আমার ইচ্ছে ঝিলি আর ছোটিও যদি আমাদের সঙ্গে যেত। না দি, আমার হবে না, আমার কলেজের প্লেসমেন্ট আছে, আর আমি না গেলে ঝিলি বা একা গিয়ে কি করবে বল? এক্স্যাক্টলি, আমি তোদের মধ্যে কি করব দি? কেন, আমাদের সাথে আনন্দ করবি? না দি, তোরা যা, তোরা সব কাপলসরা যাচ্ছিস, তার মাঝখানে আমি, না না। আমরা আমরা একটা পরিবার যাচ্ছি ঝিলি। বলছি তো আমি যাবো না দি, তোরা সবাই যা না, তোদের মতো একটু টাইম স্পেন্ড কর। আচ্ছা দেখ, আমি আর মিস্টার চ্যাটার্জি যদি আলাদা করে টাইম স্পেন্ড করি, তাহলে কাউকে তো প্রপার্টির ব্যাপারটা খোঁজ নিতে হবে, মানে ধর কাগজপত্র দেখা টাকা এইসব আর কি। এইসব তো মিস্টার চ্যাটার্জির পিএর করার কথা। আর ওনার পিএ কে শুনি? দেখছিস তো, তুই ঠিক ঘুরিয়ে পেঁচে। কাকু, আপনি দিকে বোঝান না প্লিজ। ইরাবতী কিছু তো ভুল তো বলছে না? সত্যি তো, আপনি গেলে আমি নিশ্চিন্ত। এই আকাশ, তুমি তোমার শালিকেও আপনি আঁকি করে চালাবে নাকি? বাচ্চা একটা মেয়ে, তুমি বলো। ছিলাম, তুমিও তোমার জামাইবাবুকে তুমি বলো তো। ডান। কাকু, আমি না আরেকটা পারমিশন নিতে চাই। হ্যাঁ বলো। আমি না আকাশ দা বলতে চাই, এসব চিজু টিজু বলতে আমার ভালো লাগে না। কেন রে ঝিলি, জিজুটা কি ব্যাকডেটেড? ইয়া, কাইন্ড অফ। কি আকাশ, তুমি কি জিজু শুনতে চাও নাকি আকাশ দা? ওর যেটা বলতে ভালো লাগে সেটাই বলুক। থ্যাংক ইউ। মামু, বলছিলাম ঝিলাম তো যেতে চাইছে না, মানে ওর তো মনের অবস্থা এখন ভালো নেই, আর ওখানে প্রপার্টির পেপারসগুলো আমি দেখে নিতে পারবো। তাই বলছি, ঝিলামের কি যাওয়ার খুব দরকার? অভিজ্ঞতা একদম ঠিক বলছে। আসলে অভিক, আমি চাইছিলাম ঝিলি যাক, কারণ ওর একটা চেঞ্জ দরকার। ওর উপর দিয়ে যা গেল, ও গেলে আসলে ভালো থাকবে, সেই জন্য। বাহ, ঘুরতে যাওয়ার প্ল্যান চলছে দেখছি। ভালো ভালো, যাও ঘুরতে যাও। ওদিকে তোমরা দুজন ঘুরবে, আর এদিকে আমি রেসপেক্টেড মিস্টার চ্যাটার্জির লাইফটাই অন্যদিকে ঘুরিয়ে দেব। ইরাবতী যখন চান, ঝিলাম তুমি আমাদের সঙ্গে যাচ্ছ। কিন্তু শোন, তুই এত বড় হয়ে যাসনি যে দির কথা অমান্য করবি। তাড়াতাড়ি ব্যাগগুলো গুছিয়ে নে, 2-4 দিনের মধ্যেই আমরা বেরোবো। ঝিলি, ঝিলি চল চল, তাড়াতাড়ি চল, তোর তো আবার ব্যাগ গোছাতে হবে। চুপ কথা